আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আর যারা যারা শিবভক্ত তাদের কাছে আজকের দিনটা অনেকটাই গুরুত্বপূর্ণ। মাস বলে আমার শাশুড়ি এলাকা সবুজ চুড়ি, সবুজ শাড়ি, সবুজ ব্লাউজ, সব সবুজ পরেছে। হ্যাঁ, এই যে অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা কিন্তু আমার কাছে একটু আলাদা। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি, যদিও আমার অন্যদিন ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যায়। তো দেবাংশীর ঠাকুমা ফুল বেলপাতা সব দুব্ব এসব আমাকে তুলে দিল পুজোর জন্য। তো আমি ঠাকুরের বাসন মাজতে বসে গেছি। তো আজকে একটু সব বাসনগুলো বের করেছি, পরিষ্কার করে মাজবো। জানোই তো তামা পিতলের বাসনে মানে তেঁতুল দিয়ে পরিষ্কার করে না মাজলে দুদিন পরেই কালো হয়ে যায়। তো আমি অন্য দিনের তুলনায় বৃহস্পতি আর সোমবার বাসনগুলো একটু অনেকটা সময় দিয়ে ভালো করে পরিষ্কার করে মাজি। অন্য দিন সময়ের অভাবে হয়তো সেইভাবে মেজে উঠতে পারি না। তো আমি কিন্তু শ্রাবণ মাসের 4টে সোমবারই খুব মানে ভক্তি সহকারে পালন করি। এই 4টে দিন আমার কাছে খুবই দামি। এই শ্রাবণ মাসেই কিন্তু জামালপুরে বাবা বুড়োরাজের কাছে মানত করে আমি দেবাংশীকে পেয়েছিলাম। তো এই শ্রাবণ মাসের প্রতি আমার একটা অন্যরকমই ভালোবাসা। তো প্রথম সোমবার আমি তো তখন বাপের বাড়ি ছিলাম, তারপরে এসে বাড়িতে পুজো দিয়েছি, সেদিন তোমাদের আর ভিডিও শেয়ার করতে পারিনি। তো এইবার এটা দ্বিতীয় সোমবার, তো বাড়িতেই ছোট করে একটুখানি হালকা নিয়মকানুনগুলো পূর্ণ করে সকাল সকাল পুজো দিচ্ছি। তো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুজো দেবার পরে আমি অন্তত 3বার হলেও মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করি। 11বার করলে ভালো, 108বার আরোই ভালো। দেখো, পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমি ভাত আর দেবাংশীর জন্য সবজিটা রান্না করে নিয়েছি। তো দেবাংশীর বাবাকে ভাত দেবো। তো একটু শুকনো লঙ্কা আর সর্ষের তেল ভালো করে ভেজে নিই, কারণ কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখালে দেবাংশীর বাবা খুব একটা পছন্দ করে না। তো শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধ আর ঘি দিয়ে খেতে দিলাম। তো তারপরে দেবাংশীর বাবা দেখি দেবাংশীর জন্য লেবু, আর ওর ল্যাকটোজেনটা শেষ হয়ে গেছে তো নিয়ে এসেছে। তো লেবু এর আগের দিন দেবাংশীর দাদু এনেছে, তো দেবাংশীর বাবা আবার নিয়ে আসলো। একটা লেবু একটু দাগি আছে, ওটা আগেই কেটে ফেলতে হবে। আজকে সোমবার, নিরামিষ খাই। তো নিরামিষের দিনে বুঝতে পারি না কি রান্না করব। আজকে একটু চাল কুমড়ো দিয়ে মুগ ডাল করব, আর ভেন্ডি সর্ষে করব, পটল ভাপা করব। আর আজকে কিছু করার ইচ্ছা নেই। আজকালকেও তরকারি দিতে আসবে না, কারণ আজকে আমাদের নিরামিষ। নাই তো অন্যদিন আমার শাশুড়ি তরকারি দিয়ে যায়, কেউ না কেউ দেয় কিছু না কিছু তরকারি। তো শাশুড়ি বেশি দেয়, কিন্তু আজকে যেহেতু নিরামিষ, আজকে আমাদের নিরামিষ আর আমার শাশুড়ি ওরা আজকে নিরামিষ খায় না। তো আজকে আমাকে নিজেই রান্না করতে হবে, কেউ আর তরকারি দেবে না। তো দেখি কি রান্না করি। একটু ডাল করব, আর বললামই তো কি রান্না করব। তো এই যে ডালটা কথা বলতে বলতে দেখি পুড়ে যাচ্ছিল। তো ডালটা প্রেসারে সিটি দিয়ে নিয়ে একটা পড়েই গেল। লঙ্কাটা পরে দেবো, লঙ্কা এখন দেবো না, লঙ্কাটা দিলে পুরো গলে যাবে। একটু নুন দিয়ে প্রেসারে একটু সিটি দিয়ে নিই। ডাল প্রেসারে বসিয়ে দিয়েছি সিটি দিতে। তো ডালটা সেদ্ধ হতে হতে আমি একটু সবজি কেটে নিই। এই যে পটল ভাপা করব, পটলগুলো শুকিয়ে যাচ্ছে গরমের জন্য, তো পটলগুলো কেটে নিই। যেদিন নিরামিষ থাকে সেই দিন একটু কাজের চাপ বেশিই থাকে। কেন থাকে? কারণ সোমবার নিরামিষ খাই। সকাল সকাল ঘুম থেকে উঠে মানে সব রকম কাজ, বাসি কাজ তো থাকে, এছাড়া ঘর দোর মোছা,
তারপর ঠাকুরের বাসন টাসন একটু ভালো করে আমি সোমবার আর বৃহস্পতিবার দিন ঠাকুরের বাসনগুলো একটু বেশি ভালো করে মাজি। অন্যদিন একটু তাড়াহুড়ো করে যেইটুকুনি মাজি, আর নয়তো মানে কোনো রকমে মেজে পুজো দিয়ে দিই। কিন্তু সোমবার আর বৃহস্পতিবার তেঁতুল দিয়ে সার্ফ দিয়ে ভালো করে বাসন পরিষ্কার করে মাজি। আমার বাসনগুলো তামার আর তোমার পেতলের, তো তামার জিনিসগুলোতে না তেঁতুল দিলে খুব সুন্দর পরিষ্কার হয়। তো এর জন্য সোমবার দিন একটু চাপ থাকে, তাও দেবাংশীর ঠাকুমা আমাকে সব গুছিয়ে দেয়। সোমবার দিন উনি দুধ জোগাড় করে দেয়, বেলপাতা, তারপরে মানে ফুল সব কিছু এনে দেয়, নীলকণ্ঠ ফুল, কলকে ফুল, যেগুলো মানে শিব পুজোয় লাগে যে ফুলগুলো, তো দেবাংশী ঠাকুমা এনে দেয় আমাকে। তারপরে আমি পুজো দিই। অন্য দিনও উনি ফুল তুলে দেয়। উনি আমাকে অনেক হেল্প করে। আমি আলাদা থাকি ঠিকই, কিন্তু আলাদা থাকলেও আমি যেই সুবিধাগুলো পাই, অনেকেই আছে অনেক সংসারে আলাদা হয়ে যাওয়ার পর মানে শাশুড়ি ঠিকভাবে দেখে না কি খেলো কি রান্না করলো, কিন্তু দেবাংশী ঠাকুমা তা করে না, মিথ্যা কথা বলবো না। আমি যখন বাপের বাড়িতে যাই আমার বরের খাওয়া দাওয়া নিয়ে আমার চিন্তা করতে হয় না, মানে দেবাংশীর বাবা ও ঠাকুমার কাছে খাওয়া দাওয়া করে। তারপর আমি যখন বাড়িতে থাকি না, বাপের বাড়িতে গেছিলাম, উনি বাড়ি ঘরে পরিষ্কার করেছিল, বাইরেটা ভেতরটা না, বাইরে সব পরিষ্কার করা। আমার কড়াইটা আমি ঠিকভাবে অত জোর দিয়ে কড়াই মেজে পরিষ্কার করতে পারি না, উনি কিন্তু আমার কড়াইটা একদম মেজে চকচক করে দিয়েছে, জানো তো। তারপরে কালকে আবার দেখছে যে ওই স্নান করার ওখানে যে বালতিটা, ওই বালতিটা মানে খুব নোংরা হয়েছে, শ্যাওলা পড়ে গেছে। তো দেখে আমি পারি না, তো উনি আবার কি করলো, বাসন মানে বালতিটাকে ভালো করে মেজে চকচকে করে দিল। তারপরে যে মেয়েকে খাইয়ে দেওয়া, আমার কাজের সময় মেয়েকে রাখা, তারপরে কোনোদিন ভালো না লাগলে উনি বলে রান্না করতে হবে না, আমার কাছে আজকে খেয়ে নিও, বা তরকারি দিয়ে যায়। তারপরে তো টুকটাক বাজার ঘাট দিতেই থাকে, যে নাও আজকে এটা খাও, যেটা আমি ভালোবাসি খেতে সেটা আমাকে দিয়ে যায়। এসে বলে না এটা তুমি খাও, আজকে রান্না করো। কিছু কিছু তরকারি রান্না করে দেয়, কিছু কিছু হয়তো কাঁচা মাছ এনেছে, ইলিশ মাছ, যে আমি তরকারি দেবো, তুমি ইলিশ মাছটা তুমি যেইভাবে ভালোবাসো তুমি সেইভাবেই রান্না করে খাও। তো আমাকে সত্যি অনেক হেল্প করে, অনেক আমার কাজকর্ম করে দেয়। সব শাশুড়িরা করে না, শুধু একটাই দোষ, আমাকে একটু বকা খেতে হয় একটা কারণে, ঘুম থেকে ওঠার জন্য। আমি না সকালে ঘুম থেকে উঠতেই পারি না। দেবাংশী ঠাকুমা বলে কি তুমি যা করো করো গিয়ে, সকাল সকাল একটু ঘুম থেকে উঠবে, আর আমি না সকালে উঠতেই আমার অনেক দেরি হয়ে যায়। এর জন্য একটু রাগ হয়ে গেল। ওদিকে এখন মনে হয় প্রেশারে সিটি দেবে এখনই। ভেন্ডিগুলো আগে জল দিয়ে ধুয়ে নিলে না ভালো হয়, কারণ মানে কাটার পরে ধুলে একদম বিজলা বিজলা হয়ে যায়, ওইটা ভালো লাগে না ভাজার সময়। তো আমি প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিই, তারপরে ভেন্ডিগুলো কাটি। ভেন্ডিগুলো খুব সুন্দর কচি কচি একদম ছোট্ট ছোট্ট, বেশ এগুলো ভেন্ডি সর্ষে খেতে ভালোই লাগে। ভেন্ডি আনলে ভেন্ডি সর্ষে করি, নাই ভেন্ডি ভাজা, আর আমি অন্য কিছু করি না। তো আজকে আর ওই কালো সর্ষেটা নেই, আমি ভেন্ডি সর্ষে করলে কালো সর্ষে দিয়ে করি। তো আজকে সাদা সর্ষে দিল, দেবাংশী ঠাকুমার দোকান থেকে আনলাম, বললো সাদা সর্ষে দিয়ে করো ভালোই লাগবে খেতে। তো এই যে আজকে তো যেহেতু পটলটা সর্ষে দিয়ে ভাপা করব, তো কী করব তোমার ওই সাদা সর্ষে, টমেটো, আদা, লঙ্কা একবারে মিক্সিতে পেস্ট করে নেবো, তারপর দুখানা রান্না একসাথেই করবো। ভেন্ডির মধ্যে একটু আলু দিয়ে নেবো। তোমরা কেমনভাবে কে মানে ভেন্ডির কোন রেসিপিটা করো কমেন্ট করে জানিও আমাকে। তো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ভেন্ডি সর্ষের জন্য সর্ষেটা বাটবো, তবে আজকে শিলে বাটবো না। দেখো আমার মানে জারটা কত বড়, তো এর জন্য আমাদের অল্প মশলা একদম করা যায় না। আমি কেনার সময় ভুল করে 750 ওয়াটের মিক্সচার মেশিনটা কিনে ফেলেছি, তো এর জন্য আমার খুব এখন অসুবিধা হয়। তো আমি মশলাটা করে নিই, তারপর রান্না করতে করতে তোমাদের সাথে আবার একটু বলবো। তো মশলা হয়ে গেছে, দেখো বড় হতে পারে তবে মশলা কত সুন্দর হয়, তাই না? কিন্তু অল্প মশলা হয় না, এই যে সমস্যা। কিন্তু লোকজন আসলে এটা দিয়ে সুবিধাই হয়। তো মশলা খুব সুন্দর মিহি পেস্ট হয় একদম। চলো রান্নাটা বসিয়ে দিই। যে শুকনো লঙ্কা ভেজেছিলাম আলু সেদ্ধ মাখানোর জন্য, সেই তেল ছিল কড়াইয়ে, আর একটুখানি তেল দিলাম, দিয়ে এখন আমি ডালটা সোমবার দিয়ে দিই। শুকনো লঙ্কা, একটু তেজপাতা দিলাম, 5 ফোড়ন,
আর একটু আদা থেতো করে নিয়েছি আদাটাকে। তো আমার ডালটা হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। এদিকে সানিয়া এসেছিল আমার শাশুড়ির দোকানে, তো আসলো আমার সাথে দেখা করতে। হ্যাঁ, এই যে রান্না করি। খেতে বলেছে একটু দেরিতে আসো, ভাবলাম আর একটু তাড়াতাড়ি আসবো, স্নান টান করেছি তার জন্য দেরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রান্নাবার এখন কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন দেবাংশীর বাবাকে ভাত দেব। এই যে ডাল, কে কে ডাল খেতে ভালোবাসো চলে আসো, আজকে সোমবার নিরামিষ, ডাল ভাত খেয়ে যাও। আর ভেন্ডি সর্ষে, এই পটল ভাপা, আর পরে একটু উচ্ছে আর আলু ভাজা করেছিলাম। আমাদের গাছে উচ্ছে হয়েছে, তো দেবাংশী ঠাকুমা আবার তুলে দিল, বললো নাও কিছু একটা করো। তো আমি ভাবলাম কি তাহলে উচ্ছে আলু দিয়ে একটু ডালের সাথে উচ্ছে আলু ভাজা দিয়ে ভালোই লাগবে ভাত খেতে। তো চলে আসো তোমরা আমাদের সাথে, তোমরাও খেয়ে নাও, নিরামিষ খাও যারা যারা আজকের দিনে।